কাশতে কাশতে দম বেরিয়ে যাচ্ছে, একেবারে কোনোভাবেই কাশ বন্ধ হচ্ছে না, কাশির জন্য ঘুমাতেও পারছেন না। এই সমস্যা শীতকাল আসলে আমাদের প্রায় সবারই হয়ে থাকে। সর্দি কাশি জ্বর, সেই সাথে প্রচন্ড রকমের গলা বসে যায়। প্রতিদিন যদি এরকম একটা করে আমলা ক্যান্ডি খেতে পারেন তাহলে সর্দি কাশি একেবারে উধাও হয়ে যাবে, সেই সাথে গলাটাও থাকবে একেবারে ভীষণ পরিষ্কার। তো আজকে আপনাদের দেখাবো সর্দি কাশির জম আমলা ক্যান্ডি কিভাবে বানাবেন। আমলা ক্যান্ডি বানাতে প্রথমে লাগবে আমলকি। আমরা এখানে 1 কাপ পরিমাণ আমলকি নিয়েছি। বাজারে খুব সস্তায় মাত্র 20 টাকা দিয়েই এই পরিমাণ আমলকি কিনতে পারবেন। এবারে আমলকিগুলোকে পানি দিয়ে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। আর এগুলোকে ধোয়া হলে একটি বাটির মধ্যে উঠিয়ে রাখতে হবে। এবারে এই আমলকিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এর জন্য রাইস কুকারে গরম পানি করে এর মধ্যে আমলকিগুলোকে ঢেলে দিতে হবে। আর এই রাইস কুকারের উপরে ছিদ্রওয়ালা বাটিটাকে বসিয়ে দিতে হবে। এখানে এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এভাবে 4 থেকে 5 মিনিট এটাকে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটি বাটিতে নামিয়ে নিলাম। আমলকিগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখুন, কত সহজেই বীজগুলো বের হয়ে যাচ্ছে। এভাবে সবগুলো আমলকি থেকে বীজগুলোকে আলাদা করে নিতে হবে। আমলকি ভালো মতো সিদ্ধ হলে কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। দেখুন, এভাবে একে একে সবগুলো আমলকি থেকে বীজ আলাদা করে নিয়েছি। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এবার এতে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনির সাথে 1 কাপ পানি অ্যাড করলাম। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে দিবেন। এখন এতে সিদ্ধ করে রাখা আমলকিগুলোকে দিয়ে দিচ্ছি। আমলকি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চিনির সাথে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে অ্যাড করছি সামান্য লবণ। লবণটা অবশ্যই দিতে হবে, তা না হলে ক্যান্ডিটা খেতে কিন্তু ভালো লাগবে না। এই সময় আপনারা চাইলে বিট লবণও ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে আবারও কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি যেন লবণটা ভালো মতো সবগুলো আমলকির সাথে মিক্স হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি কিছুটা আদার রস। আমরা আগেই কয়েক টুকরো আদা পিষে নিয়ে এর রস বের করে নিয়েছি, সেটাই এখানে অ্যাড করছি। এটা যেহেতু একটা ঔষধি ক্যান্ডি, তাই আদার রসটা খুবই কার্যকরী উপাদান হিসেবে কাজ করবে। আদার রস দেওয়া হয়ে গেলে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এটা হতে হতে বলে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন ঢাকা থেকে মাহির, ইন্ডিয়া মালদা থেকে উপমা, সৌদি আরব থেকে মোহাম্মদ শাহিন রুবেল। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। কিছুক্ষণ রান্না করে নিলেই দেখুন চিনির রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়াতে এই আমলকি ক্যান্ডিগুলোতে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। আর তাছাড়া হলুদও কিন্তু বেশ উপকারী। এই তো আমলা ক্যান্ডি তৈরির সর্বশেষ উপাদানটাও দিয়ে দিলাম। এখন আবারও কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে কিছুটা রান্না করে নিলেই দেখবেন চিনির শিরাটা একদম শুকিয়ে গেছে। এই যে দেখুন, এরকম আঠালো হয়ে আসলে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের আমলকি ক্যান্ডি। এই যে আমাদের আমলা ক্যান্ডি ফাইনাল লুক। এই আমলা ক্যান্ডি যে শুধু সর্দি কাশির ওষুধ হিসেবে কাজ করবে তা নয়, আমলকিতে কিন্তু অনেক ঔষধি গুণাগুণ আছে। আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, যা শুধুমাত্র ঠান্ডা কাশির জন্যই নয়, বরং দাঁতের সমস্যা বা মুখের রুচি বাড়াতেও সাহায্য করবে। প্রতিদিন রাতে একটা করে ক্যান্ডি খেয়েই দেখুন এর ম্যাজিক। এভাবে কয়েকদিন খেয়ে দেখুন, পরিবর্তনটা নিজেই বুঝতে পারবেন। আশা করি রেসিপিটা আপনার খুবই কাজে আসবে, তাই ভিডিওটিকে দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।